তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী এবং সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন, ঠিক না? ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুসলমানরা বলে না বলে না বলে না, কিন্তু মুসলমানরা বলা শুরু করলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না, ঠিক না? আমি অনেক ক্লান্ত, আমি অনেক ক্লান্ত। কাঁচের বোতলে পানি ভরিয়া আমার 2 রানে 2 ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে। আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লাহর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন, আগস্ট এই 4টা মাসে আমারে 4টা চিঠি দিছে। আমারে যেইভাবে মহাসড়কে আন্না রাখছে মায়ের পিঠের পরে, অত্যাচারের পরে, একটা গাড়ি গেলে আমি শেষ হয়ে যাইতাম গত পরশু রাত্রে। 2 নম্বরে লেখছে ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসিয়া কৌশলে কথা বলবি। যত মায়ের বুকের কান্না দিয়েছেন, যত মানুষকে অন্যায্যভাবে দিন রাত নির্যাতন করেছেন, আয়না ঘর বানিয়েছেন, নানান জুলুম করেছেন, মানুষ এইগুলা ভুলে যায় নাই। মানুষ বাংলাদেশের সহনশীল পর্যন্ত চুপ করে আছে, তাছাড়া আপনাদেরকে চিবায় খেয়ে ফেলতো মানুষ, ঠিক না? আমরা বলতে চাই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এদেশের মুসলমানিত্ব, ওলামায়ে কেরাম হচ্ছেন এদেশের অতন্দ্র প্রহরী। দুনিয়ার মানুষ একদিকে চলে যেতে পারে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম কখনো এই পথ ছেড়ে যাবে না। এই জন্য তারা বুঝেছে যে কাদেরকে আক্রমণ করতে হবে। আমরাও আমাদের পক্ষ থেকে আহ্বান জানাই, যারা এই সকল অন্যায় করতেছে, দুষ্কৃতিকারী, এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। এদেশে আমরা অবাক করা কিছু জিনিস দেখেছি। এদেশে বড় বড় বিভিন্ন ধরনের কেস কামারি হয়েছে, তাতে বহুত মানুষজন তাদের সাজা পেয়েছে, কিন্তু আমরা কখনো দেখি নাই কোনো মামলায় কোনো আসামিরা তাদের বিপক্ষে রায় যাওয়ার পরে প্রসিকিউটরকে, উকিলকে, ওই মামলা পরিচালনাকারীকে হত্যার টার্গেট নিয়েছে। এটা আমরা দেখি নাই। একমাত্র আমরা দেখেছি সিলেটের আদালতে এবং চট্টগ্রামে আমরা দেখেছি যে এই সকল উগ্রবাদী দল যারা, এদের বিপক্ষে রায় থাকার কারণে এদের ভিকটিম, এদের যে সকল কুলাঙ্গার খবিস, ওদেরকে গ্রেপ্তার করার পর ওই আইনজীবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী এবং সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে ইসকন, ঠিক না? আমরা মুসলমানরা যদি এদের বিপক্ষে কথা না বলি, আমরা যদি সচেতন না হই, এদের আস্ফালন অনেক দূরে যাবে। এরা মনে করছে যে এদেরকে ধরার মতো কেউ নাই, কিন্তু মনে রাখবেন, ধরে না ধরে না ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মুসলমানরা বলে না বলে না বলে না, কিন্তু মুসলমানরা বলা শুরু করলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না, ঠিক না? আমরা আপনাদের সাথে সহনশীলভাবে থাকতে চাই। কোনো সাম্প্রদায়িক উস্কানিতে আমরা বিশ্বাস করি না। কোন সংখ্যালঘুদেরকে আক্রমণ করবে, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। মুসলমানরা তাদের জান মালের নিরাপত্তা দিবে, কিন্তু আপনি যদি এইগুলার আড়ালে উগ্রতাবাদ ছড়ান, এইগুলার আড়ালে যদি জঙ্গিবাদ করেন, এইগুলার আড়ালে যদি ইমামদেরকে টার্গেট করেন, মুসলমানদেরকে টার্গেট করেন, তাহলে আমরাও বলে দিতে চাই, এই দেশে কমসে কম 4 লক্ষ মসজিদ আছে। এই 4 লক্ষ মসজিদের 8 লক্ষ ইমাম মুয়াজ্জিনকে শহীদ করার পরে এই দেশে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। এর আগে ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। স্পষ্ট বার্তা সরকারের কাছে, দ্রুত এটার পদক্ষেপ নেন। একটা লোক ঢাকার পাশের থেকে আসমানে করে উড়ে চলে গেল সীমান্তবর্তী জেলায়, আর দেশের প্রশাসনের আইন শৃঙ্খলার 7-8 লেয়ারের বিভিন্ন ধরনের লোকজন কোনো খবর রাখলো না দেশে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আপনারা এটার বিপক্ষে অবস্থান গ্রহণ করেন। তাছাড়া মানুষ কিন্তু 2-2 4-এর হিসাব মিলাচ্ছে। আপনারা আপনার উর্দির সম্মান ফিরায় নিয়ে আসেন। এই উর্দি পরে যত অপকর্ম করেছেন, যত মিথ্যা মামলা দিয়েছেন, যত ক্রস ফায়ার করেছেন, যত মানুষের থেকে ঘুষ খেয়েছেন, যত মায়ের বুকের কান্না দিয়েছেন, যত মানুষকে অন্যায্যভাবে দিন রাত নির্যাতন করেছেন, আয়না ঘর বানিয়েছেন, নানান জুলুম করেছেন, মানুষ এইগুলো ভুলে যায় নাই। মানুষ বাংলাদেশের সহনশীল পর্যন্ত চুপ করে আছে, তাছাড়া আপনাদেরকে চিবায় খেয়ে ফেলতো মানুষ, ঠিক না? মানুষ এখন পর্যন্ত কিছু বলে নাই। অতএব আপনারা সতর্ক হন।
এখনও হেদায়েতের আপনাদের সুযোগ আছে। আমাদেরকে খালি ওয়াজ করেন, আপনারা ধৈর্য ধরেন, সবর করেন। আমরা তো ধৈর্য ধরার উপরে আছি, আমরা তো কখনো উগ্রতা করেই নাই। আমরা সবসময় মানুষদেরকে শান্ত হওয়ার কথা বলি, কিন্তু আপনারা কেন আগুনের মধ্যে ঘি ঢালেন? এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত মূসা আলাইহিস সালাম 9 নম্বর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করেছেন। সূরা কাসাস 23 নম্বর আয়াত। আল্লাহর কাছে তিনি বলছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আয়াতের উপরে আমার একটা খুতবা আছে, দেখে নেবেন সুযোগ থাকলে। শুধু এক আয়াতের উপরে আল্লাহর কাছে তার নিবেদন, রব্বুল আলামিন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার জন্য তুমি যেই অনুগ্রহটাই করো না কেন, তোমার কোনো অনুগ্রহ আমার জন্য ছোট নয়। আল্লাহ, তুমি যা দয়া করেছো সব দয়ার আমি ফকির, তোমার কাছে মুখাপেক্ষী। তোমার কোনো দয়া ছোট না আল্লাহ, তোমার সকল কল্যাণের মুখাপেক্ষী আমি। আল্লাহর কাছে কিভাবে নিবেদিত হওয়া যায়, হযরতে মূসা আলাইহিস সালাম এটা শিখিয়েছেন। অতএব আল্লাহর কাছে আমাদেরকে নিবেদিত হতে হবে এবং আল্লাহর প্রাপ্তিতে খুশি প্রকাশ করতে হবে, খুশি এজহার করতে হবে। আমরা অনেক সময় খুশি হতে পারি না, আমাদের মধ্যে কখনোই সন্তুষ্টির হাসি আসে না, ছোট্ট একটু কিন্তু থাকে। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, জিজ্ঞাসা করে, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। আমি জিজ্ঞাসা করি যে 2 সেকেন্ড কুঁতলেন কেন? কোথার মানে কি? ওই কথা মানে হচ্ছে আসিয়া মানে পুরাটা না, এরকম আছে না ভাই? আন্দাজে আসে বলেন না, বলেন আমরা। আবার কয় আসে, মানা করছি না? আমরা এই প্র্যাকটিস তো আমাদের। কোনো কিছুতে ডাইরেক্ট আমরা খুশি হতে পারি না, হৃদয় থেকে আসে না। রেজাল্ট কেমন হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ। মানে উনি আরও চাচ্ছিল। ওই সময় অসুস্থ হয়ে শীতর হয়ে থাকলে, পরীক্ষা না দিয়ে 1 বছর পরের বার ফেল করে পরীক্ষা দেওয়া লাগলে ঠেলাটের পাইতো। এটা একবারও কল্পনা করে নাই উনি। এই জন্য কোনোটাতেই ডাইরেক্ট খুশি হতে পারে নাই। এই জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শিখাচ্ছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তুমি যা দয়া করো আমার প্রতি তার ভিখারি আমি আল্লাহ। আমি তোর কাছে ভিক্ষুক আল্লাহ, আমি ফকির তোর কাছে আল্লাহ। তুই যা দিবি তাতেই খুশি আছি আমি। এটা হচ্ছে রবের কাছে নিবেদিত হওয়া। বান্দা যদি এই ফরিয়াদ একবার দিতে পারে, আল্লাহ কি দেয় জানেন? আল্লাহ তারে ঘর জামায় রাখে নিরাপত্তা দিয়া সেইখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের পর পয়গম্বর বানায়া, তারপরে আল্লাহ রাব্বুল আমিন বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা তার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন দেওয়া দিছি, তুমি চিন্তা করো না। কেমনে কি করা লাগবে এটা আমি জানি। খালি ছোট্ট একটা আবেদন করছে আল্লাহর কাছে। কোনো জায়গা ছিল না, অল্প একটু ছায়া, ওই ছায়ার নিচে বসে আছেন। দেখলেন এসে কেউ কেউ পানি খাচ্ছে ওই জায়গায়। তারপরে দেখলেন একদল মেয়ে আসলো, তারা পাশে দাঁড়ায় আছে। কেন? কয় আমার আব্বা দুর্বল, আমরা মেয়ে ছেলেদের সাথে মিশি না। উনি একটু পানি খাওয়াই দিলেন। তারপরে বললেন তুমি চলতে শুরু করো। দেখলো যে, বললো তুমি সামনে যাও, মেয়েরা সামনে যাবে। উনি পিছনে যায় না, তাহলে মেয়েদেরকে দেখা যাবে। উনি সামনে যায়, মেয়েরা বলে যায় ডানে যান বামে যান। এরকম করতে করতে আসলো। মেয়েরাই বলল, মানুষ অনেক দেখছি কিন্তু এরকম সলিড যুবক পাই নাই। আল্লাহ রাব্বুল আমিন তকদির পুরা ইউটার্ন করে ঘুরাই দিলেন। সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম ছোট্ট একটা কথা, আপনি তাফসিরে পড়ে দেখবেন, এই কথা আল্লাহ এত পছন্দ করছেন যে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আপনার আমার প্রিয় রাসূল, যিনি পূর্ণতা দিয়ে গেছেন, নবী আলাইহিস সালাম তো অনেক দোয়া করেছেন। আমি কোরআন থেকে 3টা দোয়ার কথা আপনাদের কাছে বলবো, 18, 19, 20। কিন্তু এই 3 দোয়ার মধ্যে আল্লাহ নবী এমন দোয়া করেছেন, সকল পয়গম্বর যদি এইটা জানতেন, যেহেতু নবী সবার শেষে আসছেন, উনার আর দোয়াই করতেন না, এই দোয়াই করতেন। আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বড় ফরিয়াদ, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই রব্বুল আলামিন, আমি তোমার কাছে অনেক কিছুই চাই, কিন্তু এমন একটা জিনিস আমি চাই কোন পয়গম্বর চিন্তাও করে নাই, এভাবে বলে নাই।
আমি আমার উম্মত সহ সেটা তোমার কাছে চাইলাম। আল্লাহ আপনি আমাকে সত্য সহ প্রবেশ করান, আপনি আমাকে সত্য সহ বের করেন। আমি কোনো অবস্থাতেই মিথ্যার সাথে থাকতে রাজি নাই। আমার প্রবেশটাও হবে সত্যের সাথে, আমার সেখান থেকে চলে আসাটাও হবে সত্যের সাথে, আমার ভালোবাসাটাও হবে সত্যের সাথে আল্লাহর জন্য, আমার ত্যাগ করাটাও হবে সত্যের জন্য, আল্লাহ রাব্বুল আমিনের জন্য সত্যের সাথে। আল্লাহ আর আমি কোথায় এটার প্রবেশ করতে চাই? আল্লাহর কাছে বলতেছেন এই প্রবেশ যেমন তেমন জায়গায় নয়। ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন ক্ষমতা আমাকে আপনি দেন যেইটার সাথে আপনার সাহায্য থাকবে। সুবহানাল্লাহ।